সম্মানিত ভাইরা, আমাদের এই বাংলাদেশের আওলাদে রসুলের নাম করে পার্শ্ববর্তী দেশ থেকে অনেক ভুয়া আওলাদে রসুলও আসেন, ঠিক কিনা বলেন? যারা বাতিলদের পক্ষে, শিরক ও বেদাতের পক্ষে, যারা লাউড স্পিকারের দায়িত্ব পালন করেন। আলহামদুলিল্লাহ, আমরা এই চট্টগ্রামে শাহী জুমা মসজিদে এমন একজন আওলাদে রসুল পেয়েছি যার জবানটা সত্যের পক্ষে লড়াই করে যাচ্ছে এই পর্যন্ত, এবং যিনি শিরক ও বেদাতের বিরুদ্ধে বজ্রকঠোর। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, সেই কিয়ামতের দিন তাদের জিহ্বা, লিসান, আলসিনাতুহুম, লিসান এক বচন, বহু বচনে আলসিনা ফ্লোরের নাম্বার। আল্লাহ বলেন তাদের জিহ্বা সমূহ, তাদের উভয় হাত, তাদের দুই পা, তাদের পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার সত্যর পক্ষে আল্লাহ পাক সাক্ষী যখন দিবে না, তখন এই জিহ্বাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। হাতের সাথে কথা বলবেন, পায়ের সাথে কথা বলবেন। আচ্ছা, আমাদের এই সমাজে আপনার মতো আমার মতো ঠোঁট আছে, জিহ্বা আছে, কথা কইতে পারে না। নাম কি? বোবা। নাম কি? বোবা কে বানিয়েছেন? তাহলে বোঝা গেল আল্লাহ কিয়ামতের দিন বোবা বানাইতে পারবেন। বিশ্বাস হয়? আল্লাহ বোবা বানাই দিবেন। আবার অপর পক্ষে আপনি যদি ভালো কাজ করেন, এই জিহ্বা আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা চাই কিনা আমাদের এই জিহ্বা আমাদের পক্ষে কি আমাদের সাক্ষী দেখ, চাই কিনা? আচ্ছা, আপনি যখন মাইকের সামনে মিথ্যা কথা বলেন, আপনার একটু ভয় হয় না? আপনি যে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেন, গুনার পক্ষে কথা বলেন, মানুষকে হত্যার নির্দেশ দেন, অপকর্মের নির্দেশ দেন জিহ্বা দিয়ে, এই জিহ্বা তো আল্লাহকে ভয় করে চলে। কাকে ভয় করে? এই জিহ্বা কার কমান্ড মানে? আল্লাহর কমান্ড মানে। জিহ্বার উপরে যদি আপনি তিতা রেখে বলেন, তিতা রাখছি তো কি হয়েছে, আমি বিরাট মন্ত্রী, মিনিস্টার, সকলে আমার কথা মানে, তোমাকেও মানতে হবে। তিতা রাখছি ঠিক আছে, কিন্তু তিতা টেস্ট নিতে পারবে না। জিহ্বা মানবে? বলেন বলেন, মানবে? আপনি জিহ্বার উপর যদি মিষ্টি রেখে বলেন, আমি মন্ত্রী, মিনিস্টার, খবরদার, সবাই আমার কথা মানে, তোকেও মানতে হবে। মিষ্টতা নিতে পারবি না, স্বাদ নিতে পারবি না, মানবে? মানবে না। এই জিহ্বা আল্লাহর হুকুম মানে। আপনি কি করে এই জিহ্বার অপব্যবহার করেন? আমাদের সমাজে কিছু লোক আছে এই জিহ্বার অপব্যবহার করে নাহকের পক্ষে, বাতিলের পক্ষে, শিরিক বেদাতের পক্ষে, দেশ বিরোধী, ইমান বিরোধীদের পক্ষে সাফাই গায়। আছে কিনা বলেন? الحمدلله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আপনারা যারা বসে আছেন আরো সুন্দর করে মহব্বতের সাথে একযোগে রাসূলের উদ্দেশ্যে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درپشانی نے تیری قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রসুলের প্রেম দিয়ে হৃদয় রাগাও যদি তুমি পেতে চাও শান্তি পড়ো আল কোরআনের বাণী দূর হবে যত সব ভ্রান্তি পড়ো যদি হাদিসের বাণী ঠিক না বেটি যদি তুমি পেতে চাও শান্তি পড়ো আল কোরআনের বাণী দূর হবে যত সব ভ্রান্তি পড়ো যদি হাদিসের বাণী রসুলের পথ ধরে এগিয়ে যাও সাহাবার পথ ধরে এগিয়ে যাও যদি জান্নাত পেতে চাও আল কোরআনের পথে কদম বাড়াও যদি আল্লাহকে পেতে চাও রসুলের প্রেম দিয়ে হৃদয় রাগাও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ চট্টগ্রাম আকবর শাহ থানাধীন কর্নেলহাট সিডি আবাসিক এলাকায় অবস্থিত স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান হুসনুল মাআব একাডেমির উদ্যোগে দুদিন ব্যাপী বার্ষিক সভা এবং তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের
পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট এলাকার স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন জনাব আলহাজ নুরুল আমিন সাহেব, জনাব নিজামুল হক সাহেব, আব্দুর রহমান খান সাহেব, প্রিয় ভাই রাশেদ চৌধুরী সহ উপস্থিত রয়েছেন মার্কাজুল ইলম মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইসমাইল খান সাহেব, উপস্থিত রয়েছেন হুসনুল মাআব একাডেমির পরিচালক প্রিন্সিপাল আল মামুন সহ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরে তৌহিদি জনতা, বিশেষ করে অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকোটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানায়, টকবগে উপস্থিত তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের মাহফিল রওনক করবেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ৩১তম বংশধর, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরের সম্মানিত সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সৈয়দ আনোয়ার হোসেন তাহির জাবিরি আল মাদানী হাফেজাহুল্লাহ, উনি আজকের মাহফিলের রৌনক বৃদ্ধি করবেন। হুজুর আসা পর্যন্ত আপনারা সকলে ধৈর্য সহকারে বসবেন। আমি গুনাহগার যতক্ষণ আমার কথাগুলি বলতে থাকবো, ইনশাআল্লাহ আমরা কেউ এই জান্নাতের বাগান থেকে বেরিয়ে যাব না ইনশাআল্লাহ। আপনারা কোরআন শুনতে এসেছেন। কি শুনতে এসেছেন? কোরআন শুনতে এসেছেন এবং হাদিস শুনতে এসেছেন। এখানে কোনো গাজী কালো চম্পাবতীর কিচ্ছা শোনানো হবে না। কোন পীর সাহেব ফোঁ দিয়ে পুকুর থেকে কই মাছ তুলে ভাজি করে খাওয়াইছে, আর বাংলাদেশ থেকে বটনা ফাটাইয়া মক্কা শরীফের কুত্তা খেদাইছে, এই সমস্ত বাজে ওয়াজ আজকাল মানুষ শুনতে চায় না, ঠিক কিনা কন? মানুষ কোরআন শুনতে চায়, মানুষ হাদিস শুনতে চায়। আর কোরআন হাদিসের শিক্ষায় পারে একটি বর্বরচিত, চরিত্রের দিক থেকে মরা, ভদ্রতার দিক থেকে মরা, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম, খুন, জেনা, দর্শন বন্ধ করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং সফল একটি রাষ্ট্র, যে রাষ্ট্র দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে জাহান্নামের আগুন থেকে মুক্তি পথকে সুগম করবে, এই ধরনের একটি সমাজ, একটি দেশ, একটি জাতি চাইলে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প? আরো জোরে কোন, আরো জোরে বলেন। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষকে কি দিয়ে ভালো করছেন? মাশাআল্লাহ, কোরআন দিয়ে ভালো করছেন। কবি হালি সুন্দর করে বলেছেন, হেরা পাহাড় থেকে সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নেমে আসলেন, হাতে নিয়ে আসলেন একখানি পরশ পাথর, নাম কি? কোরআন বলতে কি কষ্ট হয়? এই ভলিউম, মোটা ভলিউমের কিতাবটা কার? এই কিতাবে কোনো সন্দেহ? জালিকাল কিতাব লা রাইবা, দিস ইজ দি বুক ইন হোয়াইচ দেয়ার ইজ নো ডাউট। এটি এমন একটি কিতাব যে কিতাবে সন্দেহ তো নয়, সন্দেহের কোনো অবকাশও। এই সন্দেহমুক্ত কিতাব দিয়ে আল্লাহ রসুল একটি মরা জাতিকে জিন্দা করছেন। সেই কিতাব আজও আমাদের কাছে আছে নাকি নাই? এই কোরআনের শিক্ষা না নেওয়ার কারণে আমাদের রূহ মরে গিয়েছে। আমরা নফসের গোলামি করছি, নফসের গোলামি করছি, কুপ্রবৃত্তির গোলামি করছি। প্রিয় ভাইয়েরা, মাহফিল কমিটি থেকে বলা হয়েছে তাজকিয়াতুন নফস
নফসকে পরিশুদ্ধ করার উপায়, এটি একটি অনেক লম্বা চওড়া সাবজেক্ট, জানি না কতটুকু বলতে পারবো পরবর্তী মেহমান আসা পর্যন্ত। আপনারা দোয়া করেন, আপনারা তো আমার ওয়াজ সবসময় শুনেন, তারপরও এখানে আসার আগে বেশ কয়েকজন ভাই কল দিয়েছেন যে আমরা ওয়াজ শোনার জন্য বসে আছি। আসলে কোরআনের কথা, হাদিসের কথা যত শুনি তত ভালো লাগে, মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি, এই শোনার কোনো শেষ নাই। ভাই ও বন্ধুগণ, একটি মানুষের ভিতরে চারটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে জিসিম, বডি, দেহ বা শরীর। আরেকটা হচ্ছে তার নফস, কুপ্রবৃত্তি। আরেকটা হচ্ছে তার রূহ বা আত্মা। আরেকটা হচ্ছে কলব। এই চারটার সমন্বয় একটি মানুষ। আপনারা ভালো করে বুঝেন, এদিক ওদিক থাকালে কথাগুলি বুঝতে পারবেন না। যে কোনো দেশের তিনটা গুরুত্বপূর্ণ বিভাগ থাকে। একটা হচ্ছে লেজিসলেটিভ বিভাগ, আইন প্রণয়ন বিভাগ। আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, প্রশাসন বিভাগ। আরেকটি হচ্ছে ফেডারেটিভ বিভাগ, বাস্তবায়ন বিভাগ, এটা বাস্তবায়ন করে। তদ্রূপ দেহ নামক রাজ্যে তিনটা বিভাগ আছে। একটা হচ্ছে নফস। এই নফস হচ্ছে লেজিসলেটিভ বিভাগ। লেজিসলেটিভ বিভাগ যেমন আইন বানায়, বিভিন্ন আইন বানায়, বিভিন্ন জিনিসকে বাস্তবায়ন করে। তদ্রূপ এই নফস ভালো মন্দ বুঝে না, হে শয়তানের গোলামি করার জন্য বিভিন্ন প্রসেসে, বিভিন্ন আইনের মাধ্যমে, ওয়াসাসের মাধ্যমে খারাপ চাহিদাকে, নাফরমানিকে বাস্তবায়নের চেষ্টা করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নফসের চাহিদা সব সময় নিচের দিকে। বলেন সবাই, নফসের চাহিদা কি উপরের দিকে নাকি নিচের দিকে? নফসের চাহিদা নিচের দিকে। আল্লাহর নাফরমানি, মিথ্যা কথা, গীবত, পরনিন্দা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সহ যাবতীয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এই সবগুলি নফসের চাহিদা। 2 নাম্বার, এই দেহ নামক রাজ্যের আরেকটি বিভাগ আছে, এটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, প্রশাসন বিভাগ। এটা হচ্ছে রূহ। বলেন এটা কি? রূহ। এই রূহ নফস যখন চাহিদা পেশ করে, তখন রূহের সাথে নফসের যুদ্ধ হয়। বিভিন্ন শাসনের মাধ্যমে নফসকে চেষ্টা করে এই কাজ থেকে বিরত রাখা। যখন যুদ্ধ চলে তখন এটা বাস্তবায়নের 3 নম্বর দায়িত্ব পড়ে কলবের উপরে। এই কলবকে বলা হয় ফেডারেটিভ বিভাগ, বাস্তবায়ন বিভাগ। এই 3টি বিভাগে এই দেহ, এই জিসিম, এই বডি চলছে। এখন এই নফসকে যদি কন্ট্রোল করতে না পারেন, আপনার এই দেহ, এই গাড়ি জাহান্নামে পৌঁছে যাবে। নফস হচ্ছে একটা ড্রাইভারের মতো। আপনারা কথাগুলি বুঝেন, এরপরে জবাব নেন। প্রত্যেকটা গাড়িতে একটা ইঞ্জিন থাকে কিনা? বলেন বলেন, থাকে। ইঞ্জিন ছাড়া গাড়ি চলবে? ইঞ্জিন থাকে, গাড়িতে বিভিন্ন পার্টস থাকে, এরপরে একজন ড্রাইভার থাকে। আচ্ছা, ইঞ্জিন যতই ভালো হোক, ড্রাইভার যদি না থাকে গাড়ি চলবে? চলবে না। এখন ইঞ্জিন ভালো, ড্রাইভার উঠেছে গাড়িতে, ড্রাইভার ইচ্ছে করলে গাড়িকে ভালো ডান দিকে নিয়ে যেতে পারে, অথবা ইচ্ছে করলে বাম দিকেও নিয়ে যেতে পারে, অথবা ইচ্ছে করলে গাড়িতে নিষিদ্ধ জিনিস, সে পণ্যগুলি সরবরাহ বহন করে নিয়ে যেতে পারে, ইচ্ছা করলে ভালো জিনিসও বহন করে নিয়ে যেতে পারে। এখন এই সব নির্ভর করছে ড্রাইভারের উপরে। দেহ নামক এই রাজ্যে নফস হচ্ছে ড্রাইভার, আর ইঞ্জিন হচ্ছে রূহ। সুবহানাল্লাহ। এই দেহ নামক রাজ্যে নফস নামক এই ড্রাইভার আপনাকে চেষ্টা করে ডান দিকে না গিয়ে, নবী রাসূলের পথে না গিয়ে, জান্নাতের পথে না গিয়ে, বাম দিকে শয়তানের পথে, ইসলাম বিরোধীদের পথে, কোরআন হাদিস বিবর্জিত পথে আপনাকে পরিচালিত করার জন্য। প্রিয় ভাইয়েরা, এই নফস, এই ড্রাইভার যদি ভালো হয়, তাহলে আপনার বডি ভালো মতে চলবে।
আর এই ড্রাইভার যদি খারাপ পথে বিপদে কুপদে নিয়ে যায়, আপনার এই গাড়ি ডান দিকে না গিয়ে বাম দিকে জাহান্নামে পৌঁছবে। কথা ঠিক কিনা? এই জন্য নফসকে যদি শাসন করতে পারেন তাহলে ড্রাইভার, নফস নামক এই ড্রাইভার ভালো হয়ে যাবে। শাসনের পর্যায়ে ইসলামী চিন্তাবিদগণ, মুফাসসির, মুহাদ্দিস এই নফসকে তারা 5 ভাগে বিভক্ত করেছেন। যেরকম কয় ভাগ? কয় ভাগ? 5 ভাগ। একটা হচ্ছে নফসে আম্মারা, এটা হচ্ছে প্রতারক আত্মা, এটা প্রতারণা করে যায়। নফসে আম্মারা সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল ইউসুফের ভিতরে বলেছেন 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা আম্মারাতুন বিসসু ইন্নান নাফসা লা আম্মারাতুন বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আল্লাহ বলছেন নিশ্চয় প্রতারণামূলক আত্মা নফস, আল্লাহ তোমার কাছে এর থেকে পানা চাই, এর থেকে তারাই পানা চাই পাবে, ইল্লা মা রাহিমা রাব্বি, যাকে আল্লাহ রহম করে তারা এই নফস আম্মারা থেকে পানা, আল্লাহর কাছে নাজাত পায়। এ হচ্ছে নফসে আম্মারা। এর চাহিদা সব সময় খারাপের দিকে, মোটে ভালোর দিকে নাই। এরকম কিছু লোক আসেনি, আছে না নাই? যারা মোটে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, মানুষ মরলে জানাজা পড়ে কিনা তাতেও সন্দেহ আছে, আর বলে চুলেও একটা সত্য কথা বলে না। নামাজ, রোজা, ইসলাম, পর্দা বসিদা তার কাছে মোটেই ভালো লাগে না, তার চাহিদা শুধু খারাপের দিকে 100 ভাগ। এরকম লোক আমাদের এই বাংলাদেশে নাই। এরকম সুফি সাহেব নাই? আছে, আছে। এইরকম সুফি সাহেব দিয়ে দেশ ভরে গেছে এখন, যাদের কাছে তৌহিদপন্থী, বাংলাদেশের 96% মুসলমান তৌহিদপন্থীদের সেন্টিমেন্টে আঘাত লাগলে তাদের খারাপ লাগে না, কিন্তু বাউল ফাউল যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের পক্ষে সবাই গায়। ঠিক কিনা বলেন? এদের নফসটা হচ্ছে নফসে আম্মারা, নফসে আম্মারা। আমি গত কয়েকদিন আগে নোয়াখালীর মাহফিলে বলেছিলাম, আমার কাছে আল্লাহর চাইতে, রসুলের চাইতে, তৌহিদের চাইতে, পরকালের চাইতে এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের মুসলমানদের ঈমান আকীদার চাইতে নিশ্চয়ই আমার কাছে বাউল ফাউলদের 1 পয়সার কোনো দাম নাই। ঠিক কিনা বলো? এই বাউল মারাত্মক কথা বলেছে আল্লাহর শানে, আল্লাহর ইজ্জতে আঘাত লাগেছে। আপনার খারাপ লাগে না? লাগে, লাগে। এই বাউল সরকার বলেছে আল্লাহ এক মুখে এত কথা কয়। একবার কইছে আল্লাহ কলম বানাইছে আগে, আরেকবার কইছে আরশ বানাইছে আগে, আরেকবার কইছে তাকদীর বানাইছে আগে। আমি বলি বেটা, তুই তো এই সাবজেক্টের লোক না, তুই এই সাবজেক্টে কথা কস কেন? ঠিক কিনা বলো? এই বাউল কয় এক কথায়, এক মুখে যারা এত কথা কয়, এটারে মুখ কয় না হুক কয় তার ভাষায়। আল্লাহর শানে বিয়াদবি হয়েছে নাকি হয় নাই? হয়েছে কিনা? সে আরো বলেছে কুল আউযু বিরাব্বিন নাসের ভিতরে এত নাচ কেন? তার মানে আল্লাহ নাচতে কইছে। এত আস্তে কইলেন নাউজুবিল্লাহ। কোরআন বিকৃতি করা, কোরআনের অপব্যাখ্যা করা দণ্ডনীয় অপরাধ। ঠিক কিনা বলো? এই জন্য এই আবুল সরকার নামে বাউল শিল্পীর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনারা চান কিনা? কারা কারা এই নাস্তিক বাউল সরকারের শাস্তি চান? তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দাও। মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। নফসে আম্মারা, এর কাছে ভালোটা মোটেই ভালো লাগে না, খারাপগুলি 100% ভালো লাগে। 2 নাম্বার নফস হচ্ছে নফসে লাওয়ামা। এটা হচ্ছে খারাপ কাজ করলেও আপনার নফস আপনাকে তিরস্কার দেয়। বর্ষণাকারী নফস, দীক্ষার দানকারী নফস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কসম,
কসম ওই নফসের, যে নফস মানুষকে ধিক্কার দেয়। তার মানে হলো নফস আম্মারা দুঃখাই পড়ে। মানুষ যখন গুনাহ করে ফেলে তখন আপনার নফস যদি নফসে লাওয়ামা হয়ে যায়, তখন আপনার নফস আপনাকে ধিক্কার দিতে থাকে। এ আমার আত্মা, এই কাজটা কেন করলি? মিথ্যা কথা কেন বললি? সুদ কেন খাইলি? ঘুষ কেন খাইলি? এভাবে তার ভিতরে একটা বিবেচনা শক্তি জাগ্রত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন এটা হচ্ছে মুমিন বান্দা বান্দির নফস। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নফসকে নফসে লাওয়ামাই কবুল করেন, বলেন আমিন। 3 নাম্বার, নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এটা আরেক ক্লাস উপরে। অর্থাৎ এই নফস শুধুমাত্র আল্লাহর বিধানেই খুশি, আল্লাহর নাফরমানিতে মোটেই খুশি হয় না। নফসের লাওয়ামাত উপরে পরিচর্যা করতে 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 এক সময় আপনার নফসটা নফসে মুতমাইন্না, প্রশান্তময় আত্মায় পরিণত হয়। আল্লাহ আমাদেরকে নফসে মুতমাইন্না অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফজরের শেষের দিকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, তোমার নফস যখন নফসে মুতমাইন্না হয়ে যাবে, আল্লাহর বিধানের উপরে চলতে রাজি খুশি হয়ে যাবে, মৃত্যুর সময় ফেরেশতারা ডেকে ডেকে বলবে, হে প্রশান্তিময় আত্মা, সারা জীবন আল্লাহর বিধানের প্রতি, কোরআন হাদিসের প্রতি, ইসলামের প্রতি রাজি খুশি ছিলে, আজকে মৃত্যুর সময় আল্লাহর প্রতি আস্থাভাজন হয়ে রাজি খুশি হয়ে আল্লাহর দিকে যাত্রা করো। জোরকন সুবহানাল্লাহ। এই আয়াতের আলোকে মুফাসসিরিনে একরাম একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছেন। তায়েফ নগরে হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। তার কবর রয়েছে মক্কা শরীফের তাইফে, আমরা দেখে এসেছি। ওইখানে একটা বিশাল মসজিদও প্রতিষ্ঠিত হয়ে গেছে, যে মসজিদকে বলা হয় মসজিদে ইবনে আব্বাস। মসজিদে ইবনে আব্বাস। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করেন। এই তাইফ নগরে ওনার ইন্তেকাল হয়ে গেলে পরে তা গোসল করাইয়া, কাপন পরাইয়া ওনাকে জানাজার কাঠে তোলা হলো। হঠাৎ করে দেখা গেল ওনার কফিনের উপরে ছোট্ট 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 কিছু পাখি এখানে ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বলেন আল্লাহু আকবার। লোকেরা অবাক হয়ে গেল, ইতিপূর্বে এই ধরনের পাখি দেখে নাই। জানাজা শেষে যখন তাকে দাফন করা হলো, কবরের ভিতর থেকে পাখির কণ্ঠে কে যেন ডেকে ডেকে বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। কবরের ভিতর থেকে কে যেন ডেকে ডেকে বলেন, হে প্রশান্তময় আত্মা, আল্লাহর বিধানের প্রতি যে রাজি খুশি ছিলে, আল্লাহর জান্নাতের দিকে, আল্লাহর গোলামদের ভিতরে শামিল হয়ে যাও, আল্লাহর জান্নাতে প্রবেশ করো। বলেন আল্লাহু আকবার। মাঝখানে স্লিপ দেওয়া হয়েছে, পিছনে জায়গা হচ্ছে না, আপনারা এখানে অনেক সিট খালি আছে, জায়গাগুলি ফিল আপ করে বসেন, মাঝখানে যাতে আর কথা বলতে না হয়। ওয়াজ শুরু করে দিয়েছি যাতে আর ডিস্টার্ব না হয়। ভাই ও বন্ধুগণ, নফসে মুতমাইন্না যদি হয়ে যায়, জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। আজকের এই পবিত্র মাহফিল থেকে দোয়া করি,
আল্লাহ আগত মুসলমান মা বোনদের কলবকে নফসকে তুমি নফসে মুতমাইন্না বানাইয়ে দাও, জোরে কোন আমিন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, দেখো প্রভু এই জীবনে, দেখো প্রভু এই জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহকে যদি চির সাথী চান, কবরে হাসরে ফুলসেরাতে যদি আল্লাহকে চান, আল্লাহর রহমত চান, নফসকে ইসলাহ করতে হবে, নফসকে মুতমাইন্না বানাইতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। চতুর্থ নম্বরে নফস হচ্ছে নফসে মুলহিমা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন নফসে মুতমাইন্নার পরের স্তর হচ্ছে নফসে মুলহিমা, যে নফসের উপর আল্লাহ নিজে ইলহাম করেন, আল্লাহর ইশারা পেয়ে যায় এই নফস, আল্লাহর বিধান মেনে চলতে চলতে আল্লাহর কাছে তো পছন্দ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন এই নফসকে ইলহাম করে দেন, যেরকম সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুশ শামসের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহু আকবার। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, আল্লাহ বলেন ওই নফস, যে নফসকে আমি সুবিন্যস্ত করেছি, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন কোনটা ফুজুর, কোনটা পাপ, কোনটা তাকওয়া। ফাআলহামাহা, আমি ইলহাম করি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। পঞ্চম নাম্বার নফস হচ্ছে নফসে রাহমানিয়া। নফসে মুলহিমার উপর চলতে 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 এক পর্যায়ে নফসটা এমন নফস হয়, এটা আল্লাহর রঙে রঙিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলেন, আল্লাহর রং আর আল্লাহর রঙের চাইতে সুন্দর রং আর কার আছে? আছে আছে? আরো জোরে কোন আছে? আমরা আল্লাহর রঙে রঙিন হইতে চাই কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 5 প্রকারের নফস, 1 নম্বর নফসে আম্মারা, এটা খুব খারাপ জিনিস। আল্লাহ এই নফস আম্মারা থেকে আমাদেরকে বাঁচান, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি একটু আগেই বলেছি নফসের চাহিদা সবসময় নিচের দিকে, মানে নফস আম্মারার চাহিদা, আর রুহের চাহিদা সবসময় উপরের দিকে। সুবহানাল্লাহ। এবার জোরে সোরে বলেন তো, নফসের চাহিদা কোন দিকে? রুহের চাহিদা। রুহু আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর কাছ থেকে রুহু এসেছে। সূরা বনী ইসরাইলের ভিতরে নবীকে প্রশ্ন করা হয়েছে রুহু সম্পর্কে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী হে, আপনাকে প্রশ্ন করা হয় রুহু কি জিনিস, আপনি বলে দেন এটা আমি আল্লাহর একটা হুকুম। জোরকান সুবহানাল্লাহ। এই রুহের চাহিদা উপরের দিকে। রুহের চাহিদা হচ্ছে নামাজ, রুহের চাহিদা হলো কোরআন তেলাওয়াত, রুহের চাহিদা হচ্ছে ইসলামী সাহিত্য, রুহের চাহিদা হচ্ছে হজ, রুহের চাহিদা যাকাত, রুহের চাহিদা আল্লাহর গোলামি, রুহের চাহিদা নবীর সুন্নতের আমল। জোরকান সুবহানাল্লাহ। এই সব ভালো ভালো জিনিস চাই রুহু। যেহেতু রুহু দামি জিনিস নাকি দামি জিনিস নয়? রুহু আসছে কার কাছ থেকে? ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের খাদ্য আল্লাহ রেডি করে দিয়েছেন। মাটির তৈরি দেহ, এই জন্য এই দেহকে বাঁচানোর জন্য মাটি উৎপাদিত খাদ্য আল্লাহ পাক বানাই দিয়েছেন। আর রুহ যেহেতু রুহের জগৎ থেকে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন রুহের জগৎ থেকে কোরআন পাঠাই দিয়েছেন। কোরআন যত তেলাওয়াত করবেন,
কোরআন যত বুঝবেন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করবেন, কোরআনের সমাজের ব্যবস্থা করবেন, কোরআনের বিচার ফয়সালার পক্ষে যত কাজ করবেন, আপনার রুহটা তত জিন্দা হতে থাকবে। কথা ঠিক কিনা বলেন? কবি বলছেন, মুঝে ये डर है तो दिले जिंदा तू ना मरू जाए, मुझे ये डर है तो दिले जिंदा तू ना मर जाए, ये जिंदगानी इबारत है तेरे जीने से। কবি বলছে, হে আমার জীবিত আত্মা, তোর জন্য আমার ভয় হয়। তোর যদি মৃত্যু হয়ে যায়, আমার এই 3.5 বডির কোনো দাম নাই। দেহের মৃত্যু হয়ে যাবে, কিন্তু রুহুকে যদি দামি বানাইতে না পারেন, এই দেহের কোনো দাম নাই। রুহুকে দামি বানাইতে হলে কোরআনের কাছে আসতে হবে কিনা বলেন? সম্মানিত ভাইরা, আজকে আগত তরুণ আর যুবক ভাইদেরকে বলছি, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, জেনাবে বিচার ছাড়ো। ইয়ং জেনারেশনটা যদি কোরআন হাদিসের পক্ষে একত্রিত হয়, ইনশাআল্লাহ এই দেশ হবে কোরআনের দেশ। ঠিক কিনা বলো? আপনারা এটা কি ব্যাখ্যা দিয়ে বলা রাখবো? এই যে 24-এর 5ই আগস্টের আন্দোলনে সব দল মতের ইয়াং জেনারেশন, নবজাগরণের অগ্রদূত, বাংলাদেশের দামাল ছেলেরা সবাই একই প্ল্যাটফর্মে এসেছে, স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলো? আগামীর বাংলাদেশকে যদি কোরআনের বাংলাদেশ বানাতে চাও, তাহলে দল মত নির্বিশেষে সমস্ত ইয়ং জেনারেশন, ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে আহ্বান করব, আসো কোরআনের পতাকা তলে। কোরআন তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, আমরা রাজি আছি কিনা? কারা কারা রাজি আছে তাকবীর দিয়ে আল্লাহকে দেখাই দাও। আল্লাহ কবুল করুন। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এ পতাকা তলে। মারহাবা বলেন। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এ পতাকা তলে। কোরআন মোদের আলোর পথে, কোরআন মোদের জীবন, কোরআন মোদের আলোর আশা, কোরআন মোদের আশা। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে এ পতাকা তলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, নফসে আম্মারা, দুষ্ট আত্মা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই নফসকে ইসলাহ করার জন্য কয়েকটা পদ্ধতি আছে, ভালো করে বুঝেন। নফস হচ্ছে দুর্বল সিংহের মতো। এই দুর্বল সিংহকে যখন আপনি আস্তে আস্তে অ্যাভয়েড করবেন, তার চাহিদাকে যখন লাথি মারবেন, তখন এই দুর্বল সিংহ বিড়ালে পরিণত হবে। ঠিক কিনা বলেন? আল্লামা মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছে যে নফসকে কিভাবে শাস্তি দেব। তিনি বলেছেন, আপনি যদি ধনী হন, নফসকে বলবেন, তুমি আমাকে মিথ্যা কথা বলতে বলছো, এটার কাফারা হিসেবে আমি 200 রাকাত নামাজ, নফল নামাজ পড়ব। নফস ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করো না? আরো জোরে কন। আর যদি গরিব হও, তাহলে বলবা, আমি আজ থেকে প্রত্যেক দিন 100 দিন প্রতিদিন 100 টাকা করে মসজিদে দান করব। তুমি আমাকে মিথ্যা কথা বললে কেন? দেখবেন নফস সোজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আচ্ছা, প্রত্যেক মানুষের পিছনে শয়তান আছে নাকি নাই? আছে।
এখন আমাদের এই বডিকে নষ্ট করতেছে দুইটা জিনিস, একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে নফস। একটা শয়তান আর একটা নফস। এই দুইটার ভিতরে আসল গডফাদার কে? শয়তান। আচ্ছা, যদি শয়তান আসল গডফাদার হয়, আমি জিজ্ঞাসা করি, শয়তান যখন আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সিজদা করতে বলল, তখন সিজদা করলো না, তখন এই শয়তানকে কোন শয়তান প্ররোচনা দিয়েছিল? কোন? তখন কোনো শয়তান ছিল? ছিল না। তার মানে শয়তান গডফাদার ঠিক আছে, কিন্তু সে ফিক্সারে থাকে না। সে হচ্ছে গডফাদার, সে সিপাহীদেরকে কাজে লাগায়। শয়তান হচ্ছে সে সাজেশন দেয়, এটার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বানিয়ে রাখছে নফসকে। এই নফস, এই ড্রাইভারকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে গোটা বডি ঠিক হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক মানুষের পিছনে শয়তান আছে। শয়তান নাই শুধু নবীর পিছনে। নবীরা নিষ্পাপ, নবীরা বেগুনাহ। নবুয়তের আগেও বেগুনাহ, নবুয়তের পরেও বেগুনাহ। কথা ঠিক কিনা বলেন? হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। হযরতে মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে শয়তানের সাথে দেখা হয়ে গেল। শয়তানের হাতে অনেকগুলি চাবি দেখা যায়। মূসা আলাইহিস সালাম কাছে ডাকলেন, মিস্টার ইবলিস এদিকে আয়। শয়তান সালাম দিল, বললেন, মূসা কালিমুল্লাহ কি জন্য ডেকেছেন? বলে, তোর হাতে এতগুলি চাবি কেন? বলে, হুজুর এগুলি ওয়াসওয়াসার চাবি। এই এলাকার যতগুলি মানুষ আছে, আমি এলাকার দায়িত্ব প্রাপ্ত শয়তান, প্রত্যেকের নামে আমার হাতে ওয়াসওয়াসার চাবি আছে। হযরতে মূসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, এই চাবির ভিতরে লম্বা একটা চাবি দেখা যায়। মূসা আলাইহিস সালাম বললেন, এটা কার চাবি? বলে, হুজুর এটা আল্লাহর চাবি। এটা কার চাবি? মূসা আলাইহিস সালামের চাবি। আমার নামেও চাবি আছে। ও হুজুর আপনার নামও চাবি আছে, তবে লাগানোর চান্স পাই না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আরে ভাই, সুবহানাল্লাহ নিয়ে মারামারি হয়েছে কি নেই? জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনেও শয়তান আছে? আমার পিছনেও শয়তান আছে, তবে ফাআনানি আলাইহি ওয়া আসলামা। এই শয়তানকে আল্লাহ আমার কাবু করে দিয়েছে। এই শয়তান নিজে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝাইলাম? নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। এই ছাড়া যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় কাজা বাবা হোক, যত বড় ওলি আলকা হোক, তাকে শয়তান ধোঁকা দিতে পারে। এই জন্য বিনা যুক্তিতে, বিনা প্রশ্নে, কোন যাচাই বাছাই ছাড়া, দলিল ছাড়া কারো অনুসরণ করা যাবে। বিনা সত্যে, বিনা যুক্তিতে একমাত্র অনুসরণ করতে হবে আল্লাহ এবং রাসূলের। কথা ঠিক কিনা বলেন? যাই হোক, সম্মানিত ভাইরা, এই নফস গুনাহগুলি কাউন্ট করে, কাউন্টার হিসেবে ব্যবহার করে চারটা জিনিসকে। কথা বুঝেন? কয়টা জিনিসকে? চারটা জিনিসের মাধ্যমে গুনাহগুলি কাউন্ট করে। নাম্বার 1 চোখ। বলেন, নাম্বার 1 কি? চোখ। এই মারাত্মক জিনিস চোখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোন জিনিসের খোঁটা দেন নাই, চোখের খোঁটা দিয়েছে। সূরাতুল বালাদের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? কথা বলার জন্য একটা জিহ্বা, দুইটা ঠোঁট দিয়ে নাই? কে দিয়েছে? এই চোখ দিয়ে আমরা নেগেটিভ দেখি, এই নেগেটিভকে পজিটিভ বানাই আমাদেরকে কে দেখায়? জোরে বলেন, কে দেখায়? আপনি যে চোখ দিয়ে দেখেন, কোনোদিন চিন্তা করছেন কিভাবে দেখেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা বলছে, এই চোখের ভিতরে, ডান চোখের ভিতরে এবং বাম চোখের ভিতরে আলাদা আলাদা ক্যামেরা আল্লাহ পাক ফিটিং করেছেন। ডান চোখের ভিতরে আছে 13 কোটি ক্যামেরা। আমি বলি নাই, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন বাম চোখের ভিতরে আছে 13 কোটি ক্যামেরা। আল্লাহু আকবার। কোন বিজ্ঞানী,
কোন শিল্পী মানুষকে এতগুলি ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর চোখ সেটিং করে দিয়েছেন? সেই বিজ্ঞানীর নাম কি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। যিনি বডিকে এত সুন্দর করে সুবিন্যস্ত করেছেন, সুষম করেছেন, সুন্দর করেছেন, তিনি কে? আল্লাহ যে এত সুন্দর চোখ দিয়েছেন, শুকরিয়া আদায় করেন আরো জোরে। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। তোমারই দেওয়া চোখের শুকর জানাবো তার বাসা কই। যতই ভাবি ততই যেন পলক হারা চেয়ে রই। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। আলহামদুলিল্লাহ বলেন। এই চোখের মাধ্যমে নফস গুনাহগুলিকে কাউন্ট করে। মুসনাদুশ শিহাব কিতাবের নাম, বিশাল হাদিস গ্রন্থ। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামিশ শাইতান। চোখের দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীরের ভিতরে একটা তীর। ঠিক কিনা? চোখের দৃষ্টি যদি একবার খারাপ পথে পড়ে, এই নফস সুযোগ পেয়ে যায়, যাবতীয় গুনাহগুলি চোখ দিয়ে কভারেজ দেয়, কাউন্ট করতে থাকে। নওজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন, মান তারাকাহা খায়ফাম মিনাল্লাহ আতাহুল্লাহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। রাসূল বলেন, এই বিষাক্ত তীর কুদৃষ্টি কোন মেয়ের প্রতি, কোন আল্লাহর নিষিদ্ধ জিনিসের প্রতি যখন পড়ে, তখন তুমি যদি আল্লাহকে ভয় করে দৃষ্টিটা ফিরিয়ে দিতে পারো, আল্লাহর মহব্বতে আল্লাহ তোমাকে সাথে সাথে এমন ইমানের তৃপ্তি দান করবেন, তুমি মজা পাইবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর নবী বলেছেন, তোমার দৃষ্টিশক্তি হেফাজত করো। তাবরানির হাদিসে নবীজি বলেছেন, 6টা জিনিসকে যদি হেফাজত করো, আমি তোমাদের জান্নাতের জামিনদার হয়ে যাব। তার ভিতরে নবীজি একটা বলেছেন, ওয়াকুদ্দু আবসারাকুম। চোখের দৃষ্টি যদি হেফাজত করো, আল্লাহর নিষিদ্ধ জিনিস যদি না দেখো, না চাও, আল্লাহ যা নিষেধ করেছেন তা যদি না শোনো, ওই দিকে যদি চোখ না দাও, আমি মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি আমি তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, আমার তরুণ ভাইরা, যুবক ভাইরা, এক শ্রেণীর তরুণ যুবক ভাইরা আছেন যারা পরনারীর দিকে দৃষ্টি দিয়ে তৃপ্তি পায়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যখন ছুটি হয়ে যায়, তখন তারা গেটের কাছে দাঁড়িয়ে থাকে দেখার জন্য। এরকম আছে না নাই? আছে না নাই? যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই? আল্লাহকে ভয় করো। তুমি সমস্ত দৃষ্টি কেউ দেখবে না, তোমার মা দেখবে না, বাবা দেখবে না, কেউ দেখবে না, কিন্তু যিনি সব দেখেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। আল্লাহ বলছেন, তারা কি জানে না যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে, যেখানে কেউ শুনে না সেখানে কে শুনে। তুমি যে সানগ্লাসের ফাঁক দিয়া পরনারী দেখো, আর কেউ টের না পাইলেও একজনের টের পায়, তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মুমিনের ভিতরে, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা, তুমি চোখ দিয়ে কি লুকোছড়ি খেলো, আল্লাহর নিষিদ্ধ জিনিস কি দেখো, কি করো, আমি আল্লাহ জানি। আমি কিয়ামতের দিন তোমার চোখের চাহনির হিসাব নেব। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যখন চোখ সৃষ্টি করেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে, সন্তান যখন বডিটা সচল হয়ে যায়,
তখন দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সন্তান মিটি মিটি চোখ দিয়ে যখন দেখে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এই যে বাচ্চা প্রসব হয়, আজকেই বাচ্চা প্রসব হয়েছে, ছোট্ট ছোট্ট দুটা চোখ, কি সুন্দর লাগে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, we created man in the best of molds, সবচাইতে সুন্দর গঠনে আমি মানুষকে সৃষ্টি করেছি। এই দুটা চোখ মিটি 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 এরকম, একবার বন্ধ করে একবার খুলে। এই চোখ কে দিয়েছেন? কে দিয়েছেন? ভাই ও বন্ধুগণ, এই চোখের হিসাব নিবেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি মায়ের পেট থেকে যখন বেরিয়ে এসেছিলে তোমার কিছুই ছিল না। আমি তোমাকে চক্ষু দান করেছি, শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি বান্দা, যাতে করে তুমি শুকরিয়া আদায় করতে পারো। ভাই ও বন্ধুগণ, এই চোখের দৃষ্টির হেফাজত যদি হয়, শয়তানের একটি কাউন্টার বন্ধ হয়ে যাবে, শয়তান আর কাস্টমার পাবে না। আল্লাহু আকবার বলেন। এই দৃষ্টিকে যদি পুরোপুরি আমরা কন্ট্রোলিং এ নিয়ে আসতে পারি, রুহের চাহিদা অনুযায়ী, কোরআন হাদিসের তরজে, কোরআন হাদিসের ব্যবস্থাপনায়, আল্লাহকে ভয় করে এই চোখের চাহনি যদি কন্ট্রোল করতে পারি, শয়তানের একটা কাউন্ট বন্ধ হয়ে গেল, নফসের একটা চাহিদার পথ একেবারে বন্ধ হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছে করে না? দেখেন, একটা জাতি যদি এমন তৈরি হয় যারা, যে সমাজের যুবকেরা, বৃদ্ধরা পরনারীর দিকে দৃষ্টি দেয় না, আল্লাহর নিষিদ্ধ জিনিসের দিকে দৃষ্টি দেয় না, আল্লাহ তাদেরকে কত পছন্দ করেন। এখন একটি ঘটনা আমি নিয়ে আসতেছি। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, নাম শুনছেন? নবীজির সাহাবী। 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে উনি একজন। সুনান তিরমিজির বর্ণনায় নবীজি বলেছেন, আবু বকরুন ফিল জান্নাহ, উমরু ফিল জান্নাহ, উসমানু ফিল জান্নাহ, আলীউন ফিল জান্নাহ, তালহাতু ফিল জান্নাহ, ওয়াজ জুবাইরু ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফিন ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাদ ইবনে যায়েদিন ফিল জান্নাহ, ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাসিন ফিল জান্নাহ। এই 10 জন সাহাবীকে নবীজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর ভিতরে একজন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক জাতির একটা বিশ্বস্ত লোক থাকে, ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ। আমার উম্মতের বিশ্বস্ত ব্যক্তির নাম হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। উনি দৃষ্টির হেফাজত করেছেন। দেশ চালাচ্ছেন হযরত ওমর। কে দেশ চালায়? কে দেশ চালায়? তো আপনারা তো স্বীকার করলেন। আবার যে গণ হুজুর ইসলামের রাজনীতি নাই, আপনারা কর নাকি? আপনারাও কন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশটা চালাইছেন, ওইটার পরিধি কত ছিল? 12.5 লক্ষ বর্গ মাইল। কান কাড়া করে শোনো, আমাদের এই বাংলাদেশ হচ্ছে 56,000 বর্গ মাইল। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে স্টেটের রাষ্ট্রপতি ছিলেন, এটার পরিধি ছিল 12.5 লক্ষ বর্গ মাইল। তার মানে এই বাংলাদেশকে 22টা 23টা বাংলাদেশ পাশাপাশি সাজালে যত বড় হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় স্টেটের রাষ্ট্রপতি ছিলেন। আল্লাহু আকবার বলো। এবার কোন ইসলামের রাজনীতি আছে না নাই? আরো আসতে কোন, কেউ শুনে ফেলবো তো? আছে আছে। তবে সেই রাজনীতি মানুষের বানানো নয়। সেই রাজনীতি জনগণের টাকা খেয়ে বিদেশে পাচার করার রাজনীতি নয়। সেই রাজনীতি
সুদ ঘুষ জেনা ব্যভিচার দিয়ে দেশকে ধ্বংস করার রাজনীতি নয়। সে রাজনীতি হচ্ছে সে রাষ্ট্রে যারা সেবক হবে তারা সে রাষ্ট্রের মালিক হবে না, তারা হবে সে রাষ্ট্রের খাদেম, তারা হবে জনগণের সেবক। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। দেশ চালাচ্ছেন কে? হযরতে ওমর। তার আন্ডার একটা দুর্গ বিজয়ের একটা অভিযান তিনি পরিচালনা করলেন। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুর্গ অবরোধ করার জন্য তিনি দুর্গের মুখে লোকজন নিয়ে দুর্গকে ঘেরাও করেছেন, কিন্তু দুর্গের ফটক খুলে না, দরজা খুলে না। একদিন দেখা গেল ঠিকই দুর্গের দরজা খুলে দিল। ওই দুর্গের ভিতরে যে প্রাসাদটা ওনারা শাহী মহল দখল করবেন, ওই মহলটা ছিল বাজারের একেবারে লাশ প্রান্ত। এখন ইসলাম বিদ্বেষীরা তারা একটা ফোন দিয়ে আটলো যে এই নবী সাহাবীরা দীর্ঘদিন দুর্গ অবরোধ করতে গিয়ে স্ত্রীর কাছে যায় না, ভালো খাবার দাবার খাইতে পারে না, তাদের নফসের চাহিদা পূরণ করার জন্য আমরা একটা ফাঁদ খুলি। কি ফাঁদ? ওনারা যখন দুর্গের দরজা খুলে দেওয়া হবে, দুই সাইডে, বাজারের দুই সাইডে অলঙ্গ অর্ধ অলঙ্গিনী মহিলাদেরকে দাঁড় করাইয়ে দিবা। এরা যেহেতু দীর্ঘদিন স্ত্রীর কাছে যাইতে পারে না, শয়তানের প্ররোচনায় তারা এই মহিলাদের ফান্দে পড়বে, কেউ বাধা দিও না। নজবিল্লাহ বলেন। আজকের জুমাতে একটা হাদিস কইছিলাম, মনে আসেনি? আবার শোনাই। আল্লাহর নবী বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, কিয়ামতের আগে দুইটা শ্রেণীর আবির্ভাব হবে, আমি তাদেরকে দেখি নাই। একটা হচ্ছে কওমুম মাআহুম সিয়াদুন কা আজনাবিল বাকার, যাদের হাতে গরুর লেজের মতো লম্বা লম্বা লাঠি থাকবে, তারা এই লাঠি দিয়ে নির্বিচারে জনগণকে হত্যা করে পিটাইয়ে পিটাইয়ে মারবে। এই ধরনের একটা সিচুয়েশন আমাদের বাংলাদেশে এসেছিল কিনা? গত ফ্যাসিস্ট আমলে ছাত্রদেরকে, ইসলামপন্থীদেরকে পিটাইয়ে পিটাইয়ে মারছে কিনা? না, এটা মিথ্যা কথা বলা হচ্ছে। মিথ্যা মিথ্যা। যারা জনগণকে এরকম কষ্ট দিয়েছে, ইসলামকে জঙ্গিবাদের তোকমা দিয়েছে, আল্লাহ সময়ের পরিবর্তনে তাদেরকে আজকে দেশ থেকে উৎখাত করে দিয়েছে। এই জন্য বলি, কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। আমি কিন্তু সব জায়গায় ওপেন কথা বলি, শুধু এখানে না, এটা তো আমার এলাকা, কোনো ভয় নাই। আমি যেখানে যাই সেখানে বলি। আপনাদের কোনো আপত্তি আছে? কথা বলি কি আমাদের নিজেদের স্বার্থে নাকি ইসলামের স্বার্থে? আমি সকল দলের ভাইদেরকে বলি, যে যে দল করেন ইসলামের বিরোধিতা করবেন না। ঠিক কিনা বলো? এবং আজকের জুমাতে আমি ধন্যবাদ দিয়েছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি আমাদের সংবিধানে আল্লাহর উপর অবিচল ঈমান এবং আস্থার কথা সংযোজন করেছিলেন। সুতরাং ওই যে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য বলা হয়েছিল, আমি এই সুবাদে কথাগুলি আজকে জুমাতে বলেছিলাম। বেগম খালেদা জিয়াকে আমরা সশ্রদ্ধ সালাম জানাই, কারণ ইনার সাথে কারো তুলনা হয় না। ইনি আমাদের একমাত্র নেত্রী, আমাদের মা, যিনি এই পর্যন্ত পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাহিরে কোন একটি বক্তব্যে বেগম খালেদা জিয়া ইসলামকে কটাক্ষ করে কথা বলেন নাই। যেদিন তার বাড়ির চতুর্পাশে ট্রাক দিয়ে, বালির ট্রাক দিয়ে তাকে ঘেরাও দেওয়া হয়েছিল, সেই কথাটা আমার আজও মনে পড়ে। তিনি বলেছিলেন, ফ্যাসিস্টদেরকে কতগুলি আলেমকে হত্যা করেছো, কতগুলি এতিমকে হত্যা করেছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই একটি কথার জন্য আমি বেগম খালেদা জিয়াকে সশ্রদ্ধ সালাম জানাই। এখন আবারও দোয়া করছি আমাদের এই মাকে, খালেদা জিয়া মানে বাংলাদেশ, আল্লাহ আমাদের মাকে হায়াতে সুস্থতায় বরকত দান করুন। জোরে বলেন আমিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটাকে জান্নাতের বাগান বানাই দেন। যে কোনো রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ ইসলামের পক্ষে আসবেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। ঠিক কিনা বলো? আমাদের দরকার ইসলাম। আমাদের কি দরকার? ইসলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এবার ঘটনায় ফিরে আসেন। এই ফোন দিয়ে দুর্গের ফটক খুলে দেওয়া হলো। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ দুর্গে প্রবেশ করার আগে বললেন, সৈন্যরা একটু থামো,
তোমাদের সাথে একটা বিষয় আমি পরামর্শ করছি, যে সৈন্যরা, যে কাফের মুশরিকেরা এতদিন পর্যন্ত দুর্গকে অবরোধ করে রেখেছে, ফটক খুলে নাই, তারা কিভাবে এত সহজে দুর্গ খুলে দিল বুঝতে পেরেছি। ভিতরে ভিতরে নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে। শোনো আমার সৈন্যরা, আমার সাথীরা, তোমাদেরকে আমি একটি নসিহা করি। তোমরা যখন এই ফটকের, এই দুর্গের দরজা দিয়ে ঢুকবে, চক্ষুকে নিচের দিকে নামায়ে রাখবে, আর কোরআনের একটি আয়াত পড়তে পড়তে যাবে। মারহাবা বলেন। হযরত আবু উবাইদা বললেন, কোরআনের এই আয়াতটা পড়তে দেখো আর দুর্গের সামনের দিকে যাও, ডানে বামে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা বলেছেন সূরাতুন নূরের ভিতরে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকাহুম। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পর নারী থেকে নিম্নগামী করে, এটাই তাদের জন্য চারিত্রিক পবিত্রতার জন্য খুব সহায়ক। এই আয়াত তেলাওয়াত করতেছেন আর সৈন্যরা সোজা চলে যাচ্ছেন। বাজারের দুই পাশে উলঙ্গ উলঙ্গিনী নারীরা দাঁড়িয়ে আছে। একবারের জন্য, এক সেকেন্ডের জন্য নবী সাহাবীরা ডানে বামে কে আছে তাকান নাই। বলেন মারহাবা। এক পর্যায়ে সৈন্যরা ওই রাস্তা অতিক্রম করে শাহী মহলে প্রবেশ করলেন, আর কাফের মুশরিকেরা অবাক হয়ে গেল। একটা সৈন্য পরনারীর দিকে তাকাইল না। নবী সাহাবীদের এই ঘটনা দেখে আশেপাশে কয়েক শত লোক সেদিন মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। ও ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, এই জন্য নফসকে যদি ইসলাহ করতে হয়, এই কাউন্টারটা বন্ধ করে দেন। এই চোখ দিয়ে আল্লাহর নিষিদ্ধ জিনিস দেখা যাবে না। আল্লাহ যেটা দেখতে নিষেধ করেছেন সেটা দেখা যাবে, দেখা যাবে। 2 নম্বর কাউন্টার, জবান। এই যে জিহ্বা, জবানে এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ বলেছেন, ওয়াশাফাতাইন। বান্দা, আমি কি তোমাকে একটা জিহ্বা দেই নাই, 2টা ঠোঁট দেই নাই? এই জিহ্বা, একটা জিহ্বায় শুধু কথা বলা নয়, এটা খাবার চর্বণ করে, খাবারের স্বাদ গ্রহণ করে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা জিহ্বা ভিতরে এই যে ছিদ্র ছিদ্র আছে, এগুলি হচ্ছে জিহ্বার আস্বাদন স্তর। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন একটা মানুষের জিহ্বার ভিতরে কম করে হলে 4000 রকম আস্বাদন স্তর আল্লাহ পাক দান করেছেন। আপনি একসাথে কয়টা খাইবেন? 1টা, 2টা, 10টা, 12টা, 25টা, 100টা, 200টা, কয়টা খেতে চান? আল্লাহ পাক বলেন, বান্দা, এতগুলি আস্বাদন স্তর দিয়েছি মজা চাকার জন্য। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই জিহ্বার হিসাব নিবেন কে? আল্লাহ হিসাব নিবেন। কি কথা বলেছো, কেন বলেছো, কার পক্ষে বলেছো, আল্লাহ পাক হিসাব নিবেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি মনে করো না জিহ্বা একটা আছে বলে যা ইচ্ছা তা বলতে পারবে। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার ডানে এবং বামে 2 জন প্রহরী সদা নিয়োজিত আছে। বান্দা, তুমি যেই ওয়ার্ড উচ্চারণ করো না কেন, সাথে সাথে ফেরেশতারা রেকর্ড করে ফেলে। আল্লাহর নবী বলেছেন, ইমানদার বান্দা বান্দি যখন ইন্তেকাল হয়ে যায়, ডান এবং বাম কাদের ফেরেশতা তারা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তোমার বান্দা বান্দি তো ইন্তেকাল হয়ে গেছে,
এখন আমাদের ডিউটি কি শেষ হয়ে গেছে? বান্দা যদি ইমানদার হয়, বান্দি যদি ইমানদার হয়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা যে কবরে দাফন হয়ে গেছে, আমার বান্দার কবরে বসে বসে আমার বান্দা বান্দির নামে সওয়াব লিখতে থাকো। আল্লাহু আকবার। এই জন্য বলছি ভাইরা, জবান ভালো করেন। এই জবান কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে, বিশ্বাস হয়? যারা জবাব দেয় না এরা বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, সেই কিয়ামতের দিন তাদের জিহ্বা, লিসান, আলসিনাতুহুম, লিসান এক বচন, বহু বচনে আলসিনা প্লুরাল নাম্বার। আল্লাহ বলেন তাদের জিহ্বা সমূহ, তাদের উভয় হাত, তাদের দুই পা, তাদের পক্ষে বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আবার সত্যর পক্ষে আল্লাহ পাক সাক্ষী যখন দিবে না, তখন এই জিহ্বাকে আল্লাহ পাক বন্ধ করে দিবেন। হাতের সাথে কথা বলবেন, পায়ের সাথে কথা বলবেন। আচ্ছা, আমাদের এই সমাজে আপনার মতো আমার মতো ঠোঁট আছে, জিহ্বা আছে, কথা কইতে পারে না। নাম কি? বোবা। নাম কি? বোবা কে বানিয়েছেন? তাহলে বোঝা গেল আল্লাহ কিয়ামতের দিন বোবা বানাইতে পারবেন। বিশ্বাস হয়? আল্লাহ বোবা বানাই দিবেন। আবার অপর পক্ষে আপনি যদি ভালো কাজ করেন, এই জিহ্বা আপনার পক্ষে সাক্ষী দিবে। আমরা চাই কিনা আমাদের এই জিহ্বা আমাদের পক্ষে কি আমাদের সাক্ষী দেখ, চাই কিনা? আচ্ছা, আপনি যখন মাইকের সামনে মিথ্যা কথা বলেন, আপনার একটু ভয় হয় না? আপনি যে জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেন, গুনার পক্ষে কথা বলেন, মানুষকে হত্যার নির্দেশ দেন, অপকর্মের নির্দেশ দেন জিহ্বা দিয়ে, এই জিহ্বা তো আল্লাহকে ভয় করে চলে। কাকে ভয় করে? এই জিহ্বা কার কমান্ড মানে? আল্লাহর কমান্ড মানে। জিহ্বার উপরে যদি আপনি তিতা রেখে বলেন, তিতা রাখছি তো কি হয়েছে, আমি বিরাট মন্ত্রী মিনিস্টার, সকলে আমার কথা মানে, তোমাকেও মানতে হবে। তিতা রাখছি ঠিক আছে, কিন্তু তিতা টেস্ট নিতে পারবে না। জিহ্বা মানবে? বলেন বলেন, মানবে? আপনি জিহ্বার উপর যদি মিষ্টি রেখে বলেন, আমি মন্ত্রী মিনিস্টার, খবরদার সবাই আমার কথা মানে, তোকেও মানতে হবে। মিষ্টতা নিতে পারবি না, স্বাদ নিতে পারবি না, মানবে? মানবে না। এই জিহ্বা আল্লাহর হুকুম মানে। আপনি কি করে এই জিহ্বার অপব্যবহার করেন? আমাদের সমাজে কিছু লোক আছে এই জিহ্বার অপব্যবহার করে নাহকের পক্ষে, বাতিলের পক্ষে, শিরিক বেদাতের পক্ষে, দেশ বিরোধী, ইমান বিরোধীদের পক্ষে সাফাই গায়। আছে কিনা বলেন? বক্তৃতায় আমি অনেক সময় বলে থাকি, সম্রাট আকবরের নবরত্ন ছিল। জি ঠিক আছে, সম্রাট আকবরের নবরত্ন ছিল, তার এক রত্নের নাম ছিল বীরবল। এই বীরবল সবসময় ওই জিহ্বার অপব্যবহার করে তার অবৈধ স্বার্থ চরিতার্থ করতে। একদিন সম্রাট আকবর গেছে বাজারে, বীরবল গেছে। তো সম্রাট আকবর তরকারির দোকানের সামনে গিয়ে বেগুন দেখতেছে। বেগুন যখন দেখতেছে, এখন বীরবল বলতেছে, জাহাপনা বেগুন কি খুব পছন্দ? হ্যাঁ খুব পছন্দ। জাহাপনা, এটার নাম বেগুন নয়, এটার নাম হচ্ছে বাগুন, এটার অনেক গুণ। এটা যদি আপনি ভাজি করে খান, আপনার স্বাস্থ্য দারুণ ভালো হবে। এটা যদি আপনি জল দিয়ে খান, পার্শ্ববর্তী দেশগুলি আপনার করাইতে আসবে। এটা যদি আপনি ভর্তা করে খান, পোড়াইয়ে খান, তাহলে পার্শ্ববর্তী দেশগুলি আপনার অধীনে আসবে। এই এত সব ফজিলত শুনে সম্রাট আকবর পাইকারি দরে বাজার থেকে বেগুন কিনছে আর পাইকারি দরে খাইছে। এখন আপনারা জানেন পাইকারি দরে বেগুন খাইলে কি হয়? বটনার টয়লেট রিজার্ভ। এবার যখন পায়খানা শুরু হয়েছে, মেজাজ গরম, এ কে আছিস, বীরবলকে ডেকে নিয়ে আয়।
বীরবল আসছে, যাবো না, কি ব্যাপার, মেজাজ করা কেন? আরে বেটা কি একটা তরকারির ফজিলত শোনাইলি, আমার তো জান যাই অবস্থা, বদনার টয়লেট রিজার্ভ। যাহাবো না, বেগুন খাইয়ে পেট খারাপ হয়েছে? হ্যাঁ। যাহাবো না, এটার নাম বাগুন নয়, এটার নাম হচ্ছে বেগুন, এটার কোনো গুণই নেই। এটা যদি আপনি তরকারিতে খান, আপনার পার্শ্ববর্তী রাজ্যগুলি সব হারিয়ে যাবে। এটা যদি আপনি ভাজি করে খান, তাহলে আপনার স্বাস্থ্য খারাপ হবে। এমন কি কোন কোন কিতাবে লেখে কিয়ামতের দিন জাহান্নামীদেরকে পোড়াইয়া ভর্তা বানিয়ে এটা খাইতে দেওয়া হবে। এটা শুনে সম্রাট আকবর কয়, সর্বনাশ, তোর এই নসিহত শুনে আমার তো পেট ভালো হয়ে গেছে। কেন? সেদিন আমাকে বেগুনের এত ফজিলত বয়ান করলি, আজকে যে তো তিরস্কার করস, বদনাম গাছ। যাবো না, সেদিন আপনি বেগুন দেখতে ভালো বলেছেন, এই জন্য আমার পক্ষে যতদূর সম্ভব আমি বেগুনের ফজিলত বয়ান করছি। আজকে বলতেছেন বেগুন খারাপ, আজকে বেগুনের ফজিলত বয়ান করে আমি কি চাকরি হারাবো না কল্লা হারাবো? ঠিক কিনা কন? এই ধরনের কিছু অপদার্থ নরাদম নিজের ইমান বিক্রি করে দেশকে দাবিদার হিন্দুস্তানের গোলামীর পক্ষে তারা কথা বলে, এবং দেশকে মদ জুয়া জেনাবে বিচারের পক্ষে, শিরিক বেদাতের পক্ষে তারা সাফাই গায়। এই ধরনের কিছু লোক আছে কিনা? বি কেয়ারফুল, সাবধান, জিহ্বা কন্ট্রোল করেন। আপনি জিহ্বা দিয়ে যেটাই বলেন সেটার হিসাব নেবেন কে? এই জন্য এই কাউন্টারটা বন্ধ করে দিলে, আপনি জিহ্বা যদি আল্লাহর হুকুম ছাড়া না চালান, ইনশাআল্লাহ আপনার নফস ইসলাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, তৃতীয় কাউন্টার হচ্ছে কান। এই কান দিয়ে শয়তান গুনাহগুলি কাউন্ট করে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনার জন্য একটা কান দিয়েছেন। এই কানের শ্রবণ শক্তির হিসাব নিবেন। সূরা বনী ইসরাইলের ভিতর আল্লাহ পাক বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, তোমার দৃষ্টি শক্তি, তোমার অন্তঃকরণের কল্পনা সম্পর্কে আমি আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করব। কে করবেন? আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। কান দিয়ে কোনটা শুনেছেন, কোনটা শুনেন নাই? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, কান দিয়ে যেটা শুনে সেটা প্রচার করে বেড়ায়, ভালো মন্দ জাস্টিফাই করে না। আছে কিনা? আর নবীজি বলেছেন সহিহ মুসলিমের বর্ণনায়, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যেবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে কান দিয়ে যায় শুনে সেটা প্রচার করে বেড়ায়। ঠিক কিনা বলেন? আমাদের দায়িত্ব হচ্ছে কান দিয়ে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কিছুই শুনবো না। যদি শুনি এটা যাচাই বাছাই করব আসলে কথা ঠিক কিনা। ঠিক কিনা বলেন? ইসলামের বিরুদ্ধে যারাই বলুক এগুলি আমরা শুনবো না, এগুলি আমরা বিশ্বাস করব না। কান দিয়ে ভালো ভালো কথা শুনবো, কান দিয়ে কোরআন তেলাওয়াত শুনবো। কোরআন তেলাওয়াত যত শুনবেন তত রূহ জিন্দা হবে। কান দিয়ে ওয়াজ শুনবো, তাফসীর শুনবো, ইসলামী সঙ্গীত শুনবো, ভালো ভালো কথা শুনবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চতুর্থ নম্বর কাউন্টার মস্তিষ্ক। ইনশাআল্লাহ চতুর্থ কাউন্টার হচ্ছে মস্তিষ্ক, ব্রেন। এই মস্তিষ্কের মাধ্যমে শয়তান গুনাহগুলি কাউন্ট করে। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এই মস্তিষ্কের প্রশংসা করেছেন। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ওয়া ইয়াত্তাবিউনা মা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুমুল উলুল আলবাব। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা কান দিয়ে ভালো কথা শুনে, অতঃপর এই ভালো ভালো কথাগুলি গ্রহণ করে, আল্লাহ পাক বলেন আমি এদেরকে হেদায়েত দান করি, এবং এরাই হচ্ছে ভালো মস্তিষ্ক সম্পন্ন মানুষ, উলুল আলবাব। এরাই হচ্ছে জ্ঞানবান। সুবহানাল্লাহ বলেন। আপনার মস্তিষ্কের উপরে আপনার বডির অনেক কিছু নির্ভর করে। আপনার চিন্তা, মস্তিষ্কের ওপর নাম কি?
চিন্তার জগৎ, এই চিন্তার জগৎ মস্তিষ্ককে যদি আপনি নফসের গোলামি থেকে বাঁচাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার তাজকিয়া এই নফস হয়ে যাবে। আমিন বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মস্তিষ্ক সম্পর্কে অনেক কথা বলেছেন। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি একটু কাটছিট করে বলার চেষ্টা করতেছি। যেমন একটি উদাহরণ সেটা হচ্ছে যেমন ঘুম। আমরা ঘুমাই না, সিডি আবাসিক এলাকার লোকেরা ঘুমাই না। ঘুমের কথা কোরআন শরীফে নাই? আছে, আছে। আল্লাহ বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা লাইলা লিবাসা, নিশ্চয় আমি ঘুমকে বানাইছি শান্তির বাহন। মানুষ যখন ঘুমায় যায়, হাত পা অচল দুর্বল হাত পা সকালবেলা আবার সচল হয়ে যায়, পূর্ণ কর্মক্ষম হয়ে যায়, স্বস্তি ফিরে আসে, শান্তি ফিরে আসে। এই ঘুম কে দিয়েছেন? এই যে ঘুম যায়, আপনি যদি ব্রেনকে একটু সাজাই নিতে পারেন, আমি যে ঘুমাইলাম এই ঘুমটা যদি আল্লাহর জন্য করতে পারি, তাহলে আপনার নফসের একটি কাউন্ট বন্ধ হয়ে যাবে। কারণ নফস যারা গুনাহ করে তারা মনে করে ভালো করে ঘুমা, আগামীকাল আবার চুরি চামারি করবি, ভালো করে ঘুমা, আগামীকাল আবার সুদের ব্যবসা করবি, ভালো করে ঘুমা, আগামীকাল এই গুনাহ কাজটা করবি। এই ব্যক্তি এই নিয়তে ঘুমাইলো, আরেক ব্যক্তি ঘুমাইলো আমি ঘুমাচ্ছি সকালবেলায় যাতে আমি নামাজটা আদায় করতে পারি, আমি যাতে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, হাত পা সচল হলে যেন ভালোভাবে আল্লাহর ইবাদত করতে পারি। দুইজনের ব্রেনের চিন্তা কি একরকম? আরো জোরে কম। এই জন্য আল্লাহর নবী বলেছেন, সুনান নাসাইর বর্ণনা, এক ব্যক্তি প্রতিদিন সালাতুত তাহাজ্জুদ আদায় করে। কিসের নামাজ আদায় করে? তাহাজ্জুদের নামাজ আদায় করে। ঘুমায় গেছে, তাহাজ্জুদের সময় জাগতে পারে নাই, ফাগালাবাহু আলাইহিন নাওম। আমার নবীজি বলেছেন ঘুমটা তার উপর প্রবল হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলামিন তার ভালো চিন্তার কারণে তাকে মাহরুম করবেন না। নবীজি বলেছেন ঘুমটা তার জন্য সদকা হয়ে যাবে। আর যে ঘুমাইলো এই ঘুমের সময়টা নবীজি বলেছেন তাহাজ্জুদের সওয়াব দিয়ে লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার ব্রেনকে যদি মোটিভেশন করতে পারেন ভালো চিন্তা চেতনা দিয়ে, গুনার একটা কাউন্ট বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কিছু লোক ঘুমায় ভালো নিয়তে, কিছু লোক ঘুমায় খারাপ নিয়তে। এক দেশে এক সূরা ছিল, আর এক তাহাজ্জুদ গুজার ছিল। তো তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য তাহাজ্জুদ গুজার বান্দা উঠে গভীর রাতে পুকুরের এক ঘাটে ওযু করতেছে, আবার অপর ঘাটে চোর উঠে হাত মুখ ধুচ্ছে। চোরে এই ঘাটের একটা লোককে হাত মুখ ধুইতে দেখে কয়, সর্বনাশ, আমি মনে করছি এই এলাকায় শুধু আমি একাই চুরি করি, এখন দেখি আমার মতো আরেকজন চুরি করার জন্য হাত মুখ ধুইতেছে। আসলে তার ধারণা কি ঠিক? বলেন, তার ধারণা ঠিক? আবার অপর পাশে চোরকে দেখে তাহাজ্জুদ গুজার বান্দা কয়, সর্বনাশ, আমি মনে করেছি এই এলাকায় শুধু আমি একাই তাহাজ্জুদ পড়ি, এখন দেখি আল্লাহর আরেক বান্দা আছে, তিনিও আমাদের মতো তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে। আসলে দুইজনের চিন্তা চেতনা মস্তিষ্ক ভিন্ন। মস্তিষ্ককে যদি কোরআন হাদিসের আদলে আল্লাহর ইবাদতের নিয়তে সাজাইতে পারেন, শয়তানের একটা গুনার কাউন্টার বন্ধ হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ? এভাবে করে যাবতীয় লাইফের পোশাক আশাক, ঘুম, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য সব কিছু যদি কোরআন সুন্নাহর আদলে সাজাইতে পারেন, মস্তিষ্ককে কাবু করতে পারেন, ইনশাআল্লাহ আপনার নফস ইসলাহ হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা। তাহলে এই চারটা গুনার কাউন্টার যদি আমরা বন্ধ করে দিতে পারি, ইনশাআল্লাহ আপনার নফস ইসলাহ হয়ে যাবে। বলেন না ইনশাআল্লাহ? আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে আল্লাহর স্মরণ। কার স্মরণ? সব জায়গায় কার স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
সো রিমেম্বার মি অ্যান্ড আই উইল রিমেম্বার ইউ। বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কিভাবে স্মরণ করে? হাদিসে কুদসিতে আসছে, আল্লাহর নবী বলেন, আমার বান্দা বান্দির আমার স্মরণে যখন তার জিহ্বাটা ঠোঁট লড়তে থাকে, তাহার রাতবি শাফাতাহু, বান্দা বান্দির ঠোঁট যখন আল্লাহর স্মরণে লড়তে থাকে, আল্লাহ বলেন আমি বান্দার সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন। যেখানে যাবেন যান, আল্লাহর স্মরণ আছে না নাই? আল্লাহর স্মরণ মানে শুধু আল্লাহু আল্লাহ নয়। আপনি অফিসার, আপনি সরকারি চেয়ারে বসে যদি ঘুষ না খান, সুদ না খান, জনগণকে কষ্ট না দেন, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। জমিন চাষ করতেছেন, পার্শ্ববর্তী জমিনের আইল টেলে যদি নিজের দখলে না নেন, এটা হচ্ছে আল্লাহর স্মরণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলছেন, আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।